একটিও কথা বলাবো না। প্রবীরবাবু, আপনার কাছে জানার চেষ্টা করছি, আপনারা বলছেন যে কোনো বাধ্য হয়েছেন আপনারা, আপনারা মানে আর কোনো পথ বলতে আমি বলতে চাইছি যে কোনো আইনি পথে যাওয়ার কথা কখনো ভাবেননি? আইনি পথে আমরা তো এই আইন নয়, কিসের কেস কার কেসে বিষয়টা আমরা জানি না। আমরা আইনি পথে যাবো কি করে? আমাদের আইনি পথে আপনাদের একটু থামাচ্ছি, আপনাদের বিষয়ে একটা খবরের আপডেট এলো। আন্দোলনকারী একজন দয়াল সাহা, তিনি বলছেন, দয়াল হালদার, তিনি বলছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তারা এই মুহূর্তে আতঙ্কিত। তিনি বোধহয় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। দয়াল বাবু নমস্কার, একটু জানার চেষ্টা করবো কারা হুমকি দিচ্ছেন এবং কি বলছেন তারা? হ্যাঁ ম্যাডাম, এখানে যে বলে পুলিশ করে নেই, এতক্ষণ ছিল এখন নেই, কিন্তু এখানে মানে চিনি না, দু তিনজন ছেলে মানে ছেলে গাড়ি নিয়ে এসে বলছে মাঝখান দিয়ে যাবে। তো আমরা খুবই আতঙ্কিত এবং ভীত, খুবই মানে সতর্ক, মানে আমরা মানে ভেবে পাচ্ছি না, আমাদের মাথার উপর কিছু নেই, খুব ভয় ভয় করছে আমাদের। আপনার বিষয়টি কোথাও জানিয়েছেন যে এরকম ধরনের ঘটনা ঘটে গেল এই মুহূর্তে? কাছে যেন মানে জানানোর জন্য আপনাদেরকে ফোন করলাম। আর অন্যান্য আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে কি বলছেন? আপনারা এই মুহূর্তে কি ভাবছেন একটু বলুন। আমাদের মাথা কাঁপলার, আমাদের সবার মাথা কাঁপছে, ব্যাপারটা আমরা কি করবো? যিনি এসেছিলেন মাঝখানে যাওয়ার কথা বলছেন, তিনি কে, তার কি ব্যাকগ্রাউন্ড কিছু কি বুঝতে পারছেন? আমরা তো দূর দূরান্ত থেকে এসছি, আমরা কেমন করে চিনবো বলুন? বুঝতে পারছি না, খুব ভয় করছে আমাদের। এর আগে কোন রকম থ্রেট ছিল? হ্যাঁ, এরকম তো ঘটেছিল তো মাঝে মাঝে, 26শে নভেম্বর এরকম ঘটেছিল, আমরা এসেছিলাম, আমাদের খুব ভয় করছে ম্যাডাম, খুব ভয় করছে। পাচ্ছি আপনাদের সমস্যাটা, অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বুঝতে পারছি যে মুখার্জির অবস্থা মোটেও ভালো নেই, বারবার করে মাথায় হাত দিচ্ছেও, কারণ তারা অনশন করছেন। পরিবারের বিষয়ে বলার যে এই যে খানিক্ষণ একটা থ্রেটনিং এলো, ছোট্ট করে জানবো এই যে থ্রেটনিং গুলো আসছে, তারপরেও কি এই অনশনে আপনারা অনড় থাকবেন? একেবারে ছোট করে জানবো। আমি তো স্টুডিও আছি, আমি এই মুহূর্তে স্টুডিও থেকে ফিরে আমি অনশন মঞ্চে যাবো, আমার আমরা ওখানে থাকবো। মানে আমরণ অনশন করবো, যত রকম বাধা প্রতিবন্ধক কোনোভাবে আমাদের ওখান থেকে তোলা যাবে না, এই বার্তাটা আমি সরকারকে আমাদের আমি আবেদন করছি, নিয়োগটা দিয়ে দিন, নাহলে এই মিছিল আপনি রুখতে পারবেন না। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।